টুলু মণ্ডলের সম্পত্তি যখের ধন সেদিকে একটু নজর রাখবো। পাথর খাদান ব্যবসায়ী টুলু মণ্ডল, একসময় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডল, যে টুলু মণ্ডলের হদিশ এখন পাওয়া যাচ্ছে না। মিনার মণ্ডলের বাড়িতে বিপুল ধন সম্পত্তি উদ্ধারের পরে স্ক্যানারে টুলু মণ্ডল, আর এই টুলু মণ্ডলের ৩৩০ কোটি টাকার এফডি, ২৪২টি গাড়ি, ১৮৬ কোটি নগদ ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। যখের ধনে আরও কত টাকা, সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। কত টাকা জোগাড় করেছেন, কত টাকা এই মুহূর্তে টুলুর, খুঁজতেই টুলুর সাকরেদ বন্ধু বান্ধবের অ্যাকাউন্টেও নজর তদন্তকারীদের। টুলু মণ্ডলের একাধিক আস্তানা, একাধিক ব্যবসা, সেই সব জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা। একের পর এক পাথর খাদান, পেট্রোল পাম্প, আর সেই সঙ্গে হদিশ মিলেছে প্রচুর সংখ্যায় গাড়ি, আর একের পর এক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, ৩৩০ কোটি টাকার এফডি, ২৪২টি গাড়ি, আরও কত টাকা রয়েছে নামে বেনামে একাধিক অ্যাকাউন্টে, সেদিকেও খোঁজ রাখছেন তদন্তকারীরা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কুবেরের ধনের তো একটা আঁচ পাওয়াই গিয়েছিল, এবার যত তদন্ত এগোচ্ছে তত বিপুল ধন সম্পত্তির খোঁজ মিলছে, ঠিক কিভাবে এগোচ্ছেন এই মুহূর্তে তদন্তকারীরা? একেবারে দেখো, এবং গত কয়েক বছরে মূলত ২০১৬ সালের পর থেকে যদি বলা যায় যে এই টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমুদ্দিন, সে কিন্তু বিপুল পরিমাণে যে সম্পত্তি বানিয়ে ফেলেছে সেটা মূলত প্রমাণ মিলছে। ইতিমধ্যেই যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু এই ধরনের অপরাধ বা দুর্নীতি যারা করে থাকে তাদের একেবারে একটা কমন মোডাস হচ্ছে যে নিজের আত্মীয় পরিজন বা নিজেদের অ্যাকাউন্টগুলো বাদ দিয়েও যারা কর্মচারী রয়েছে, যারা আত্মীয় পরিজন রয়েছে, তাদের নামে তাদের নামে সম্পত্তি কেনা, অর্থাৎ বেনামে সম্পত্তি কেনা, পাশাপাশি তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ইউজ করা। এই কারণেই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে তার বেশ কিছু কর্মচারী। তুমি জানো টুলু মণ্ডলের একাধিক, সেটা হচ্ছে তার পাথর খাদান হোক, তার ক্রাশার হোক, তার ডিসিআর গেট হোক, বা তার যে পার্কিং লট রয়েছে, এরকম বিভিন্ন জায়গায় প্রচুর কর্মী তারা কাজ করতেন, কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ ম্যানেজার। ফলে তাদের যে কর্মীদের যে অ্যাকাউন্ট, যে সমস্ত সম্পত্তি, সেগুলোর ওপরেও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে। তার কারণ টুলু মণ্ডল নিজের এই সম্পত্তিগুলো যেগুলো বানিয়েছে তার বাইরে সেগুলোকে একেবারে এজেন্সির নজর থেকে বাঁচানোর জন্য অন্য নামে বা অন্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কর্মচারীদের নামে সেই টাকা বা কোনো রকম সম্পত্তি করেছে কিনা সেটা এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে। পাশাপাশি তুমি জানো গতকালকে মিনার মণ্ডলকে নিয়ে টুলু মণ্ডলের সচ্ছল যে এলাকা, সেখানে তার যে হেড অফিস রয়েছে সেখানেও তারা তল্লাশি অভিযান চালান, এবং এখান থেকে যত টাকা ট্রান্সপোর্টেশনের যে কাজকর্ম সেগুলো হতো। ফলে সব মিলিয়ে জোর কদমে তদন্তকারী অফিসাররা তদন্ত চালাচ্ছেন। তবে এই টুলু মণ্ডলের সাম্রাজ্য কোথায় গিয়ে পৌঁছাবে সেটার কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবে কোনো ইঙ্গিত পাচ্ছেন না, কারণ যেভাবে একেবারে অঙ্কটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেটা কিন্তু আরও কয়েকশো কোটি হতে পারে বলেই মনে করা হচ্ছে। সাম্রাজ্যের শেষ কোথায় সেটাই এখন দেখার। পিয়ালি, তোমাকে ধন্যবাদ। তার মানে টুলু মণ্ডলের বিভিন্ন সাকরেদ, কর্মী, ঘনিষ্ঠ লোকজন, বন্ধু বান্ধব, তাদের অ্যাকাউন্টেও এখন নজর তদন্তকারীদের। তার কারণ শুধুমাত্র তো নামে নয়, বেনামেও একাধিক জায়গায় সম্পত্তি, টাকা রেখেছে টুলু মণ্ডল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে তদন্তে মনে করছে পুলিশ। টুলু মণ্ডলের যখের ধনের একাধিক হদিশ মিলেছে, আরও কোথায় কোথায় সম্পত্তি রাখা সেদিকে এখন নজর তদন্তকারীদের। ২৪২টি গাড়ির খোঁজ মিলেছে, ৩৩০ কোটি টাকার এফডি, ১৮৬ কোটি টাকা নগদ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। টুলু মণ্ডলের কোনো হদিশ নেই, টুলু মণ্ডলের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ, যদিও এই বীরভূম, মোহাম্মদ বাজার এবং সংলগ্ন এলাকায় টুলু মণ্ডলের অগাধ সম্পদ, তার হদিশ মিলছে একটু একটু করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।